নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোন অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, কি করবেন বা কি করলে ভালো হয় বা কি করলে আপনার জীবনটা একেবারে সফলতায় পরিপূর্ণ হবে। এখন আমরা অনেক সময় ঠিকমতো এই ব্যাপারটা বুঝি না যে আমরা কোন ট্র্যাকে গেলে আমরা সাকসেস পাবো, সফলতা পাবো, বা কোন দিকে গেলে আমার জন্য অপেক্ষা করছে এই প্রফেশন। অর্থাৎ সেই জায়গাটা যখন আমরা বুঝে যাই তখন তো আর কিছু বলার নেই, কিন্তু আমরা বুঝতে পারি না বা ভুল ট্র্যাকে যখন চলে যাই তখনই কিন্তু আমাদের মধ্যে অসফলতা চলে আসে এবং যে কোনো কাজে হাত দিলে কিন্তু একটা ব্যর্থতার জায়গা তৈরি হয়। আমি সেই জায়গাটায় যাব না, তার কারণ আমাদের সঙ্গে যে ব্যক্তিত্ব উপস্থিত হন ঠিক এই সময় 5টার সময়, যাকে বলে শনিবার 5টায় আপনারা অপেক্ষা করে থাকেন, তিনি কিন্তু সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা করে দেন যে আমাদের জীবনে যে আমাদের যে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, প্রতিটি ক্ষণ যাতে ভালো যায়, সুখে যায়, শান্তিতে যায় এবং সমৃদ্ধিতে যাতে ভরে যায়, সেটাই আমরা চাই সর্বক্ষণ। কিন্তু অনেক সময় কি অশুভ কিছু গ্রহের ফলে আমাদের জীবনে নানান সমস্যা চলে আসে। আসুন আমরা সেই ব্যাপারেই জানি। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তু কনসালটেন্ট, মোটিভেশনাল স্পিকার এবং জেমস নিয়েও তিনি যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন সেই ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানান, তাহলে কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন কি করবেন বা কি করলে ভালো হয়, আর কি না করলেও বা আপনার জীবনে কোনোভাবে খারাপ প্রভাব যাতে না পড়ে, সবকিছু আজকে আমরা বিশদে জানবো। আমি সরাসরি চলে যাব, স্যার উপস্থিত রয়েছে। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, সমস্ত দর্শক বন্ধুদেরকে নমস্কার। স্যার, প্রথমেই বললাম কিছু অশুভত্ব গ্রহ বা কিছু সমস্যার জন্য আমাদের জীবনে কিন্তু নানান ডিস্টারবেন্স চলে আসে, আর এবং এমনও হয় যে যে কাজটাই আমরা হাত দিই সেটাই কিন্তু একটা ব্যর্থতার জায়গা তৈরি হয়, অসফলতার জায়গা তৈরি হয়। আজকে আমরা সে বিষয়ে জানবো কেন হয়। আমরা অনেক সময় নিজের পেশাটাকে বুঝতে পারি না, কোন দিকে গেলে ডাক্তারি পড়বো না ইঞ্জিনিয়ারিং পড়বো না বিজনেসম্যান হব, না একজন সরকারি চাকুরি হব না বেসরকারি চাকুরি হব, এই যে নানাবিধ আমাদের প্রফেসর হব, বা এই যে নানাবিধ যে আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে কোন দিকে গেলে সাকসেস পাবো। আজকে আমরা সে বিষয়ে জানবো সঠিক পেশাটা আমরা কিভাবে বুঝবো। একদম কি বলছি, ঠিকই বলেছেন আপনি যে মানুষের যে ডেস্টিনি, যা আমাদের ভগবান প্রদত্ত এবং আমাদের পূর্বজন্মের প্রারব্ধ কর্মফলের জন্য এই জন্মে আমাদের ডেস্টিনির হিসেবে এসেছে। এখন দর্শক বন্ধু, প্রথম হচ্ছে দীর্ঘদিন আমি লাইভ অনুষ্ঠানে আসতে পারিনি, বিভিন্ন কাজের জন্য। আপনারা সবাই জানেন যে আমার এই জ্যোতিষ নিয়ে বিভিন্ন রকম চর্চা এবং রিসার্চ থাকে, তো তার জন্য আমি দীর্ঘদিন কিন্তু লাইভ প্রোগ্রামে আসতে পারিনি। অনেকে ফোন করেন আমার সঙ্গে কথা বলবার জন্য, তো আজকে যেহেতু লাইভ ফোনে আছি আমি, আপনারা কিন্তু প্রত্যেকেই কিন্তু আপনার ডেট অফ বার্থ, সঠিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসুন। তার সঙ্গে সঙ্গে আপনি যে বিষয়টা প্রথম থেকে উত্থাপন করলেন যে আমরা সঠিক পেশা কি করে বুঝবো, যে আমার জীবনে কোন পেশাটা করলে আমার পক্ষে ভালো হবে, খুব সুন্দর জিনিস বলছেন। কারণ মানুষের যে এই যে বেদনাময় জীবন বা মানুষের যে এই কষ্টের জীবন, একটি মানুষের জীবন যদি কোনোভাবে তার ট্র্যাকটা ভুল হয়ে গেল, অর্থাৎ দশা এবং দিশা যদি ভুল হয়ে গেল, তাহলে কি হবে, তার জীবনটা কিন্তু একটা অন্য জায়গায় চলে যাবে। যখন সে তার ডেস্টিনিকে পেতে চাইল, দেখা গেল যে তার ভুল ডিসিশন বা ভুল গাইডেন্সের জন্য সে কিন্তু অন্য ট্র্যাকে চলে গেল। এখন যদি অন্য ট্র্যাকে চলে যায় তাহলে কি হতে পারে না, দীর্ঘদিন সেখানে টানা হিজড়ে বা দেখা গেছে স্ট্রাগল করতে করতে এমন হয়ে যায়, যখন সে সঠিক দিশা বা ডেস্টিনির কাছে পৌঁছালো তখন কিন্তু তার বার্ধক্য জীবন এসে গেল। এই বার্ধক্য জীবন আসার জন্য তার যে স্বপ্নগুলো বা কার্যের যে এবিলিটি, কার্যের যে ক্ষমতা, সেগুলো কিন্তু তার নষ্ট হয়ে যাবে এবং তার সময়ের সঙ্গে সঙ্গে সে যদি কোনো সাংসারিক জীবনও কিন্তু তিনি অতিবাহিত করেন, তাহলে সেটা তার পরবর্তী জেনারেশনও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দর্শক বন্ধুকে বলবো যে দেখুন, আমাদের যে জীবনের যে কর্মর ফলে যে আমরা যে ভাগ্যটা নিয়ে এসেছি এই জন্মে, যার ফলে আমরা বিভিন্ন রকম আমাদের কর্ম পেয়ে থাকি, প্রত্যেকে জায়গায় এক্সপার্ট,
কেউ কিন্তু এখানে ছোট নয়। দেখবেন যে প্লেন চালাতেই জানে সে আবার দেখা যাবে হয়তো মোটরসাইকেল চালাতেই জানে না, আবার যে দেখা যাবে যে হয়তো কোনোদিন পড়াশোনা করেনি সেও বড় বড় গাড়ি ছাড়াচ্ছে। তার মানে এটা জন্মকুণ্ডলিতে তার প্রারব্ধ কর্মের জন্য কিন্তু তার এই জিনিসটা কিন্তু এসে গেছে। এবার দেখা যায় কি দর্শক বন্ধু, যে আমাদের যে প্রারব্ধ কর্মের জন্য যে জন্মকুণ্ডলিতে যে কর্ম এসে গেছে সেটা আমরা বুঝবো কি করে? দর্শক বন্ধু, খুব সোজা বিষয় বলতে গেলে যে আমাদের জন্মকুণ্ডলী যদি আমরা খুলি বা আমরা বিভিন্ন জ্যোতিষীদের প্রোগ্রাম দেখি, আমাদের কিন্তু আগের থেকে অনেক বেশি নলেজ হয়ে গেছে। কারণ আপনারা এই আমাদের কাছে এসে মানে কুষ্টি বা জন্মকুণ্ডলী খোলার আগেই কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চিন বলেন, কোনটা কোন নক্ষত্রে আছে, কত ডিগ্রিতে আছে, এগুলো মোটামুটি আপনারা শুনে শুনে অনেকটা শিখে গেছেন। এখন দর্শক বন্ধু, যদি দেখা যায় কারো দশম ভাবে শনি থাকে, অতএব জোডিয়াক সাইনে ফোনটা নিয়ে নিচ্ছে, তারপরে অবশ্যই আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? বুঝলাম না, আরেকবার। আচ্ছা আচ্ছা, বলুন কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম হচ্ছে অরুণ মন্ডল, আর জন্ম তারিখ হচ্ছে 14/12/1963। 63 14/12/63। টাইমিংটা বলুন, জন্ম সময়। 14/12/1963, সময় হচ্ছে রাত্রি 1টা। রাত্রি 1টা। জন্মস্থান? জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুর। আচ্ছা আচ্ছা, মেদিনীপুর। কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? হ্যালো, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? কোনো অ্যাস্ট্রোলজির পরামর্শ এখনো নেওয়া হয়েছে? না 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 না। আচ্ছা, আপনার শুক্রবার থেকে শনিবারে জন্ম হয়েছে, 12টার পরে আপনার মানে বারটা চেঞ্জ হয়ে গিয়ে আপনার শনিবার আছে, তাই তো? না, 12টা শনিবার রবিবার হচ্ছে। আপনি একবার 14/12/1963 রাত্রি 1। 15/12/1963। তাহলে আপনি ভুল বললে তো মানে মুশকিল, আপনাকে তো ডেট কারেকশন করতে হবে না, এত অল্প সময়ের মধ্যে আমি বলবো। তখন কন্যা লগ্ন এবং 1% বৃশ্চিক রাশি শুনে নিন। কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, দশা পিরিয়ড চলছে চন্দ্রের মহাদশা এবং শুক্রের অন্তর্দশা। এখন শুক্র হচ্ছে এই লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং নবমপতি, অতএব অর্থ এবং ভাগ্য দুটোর উপর নির্ভর করছে। এবং কন্যা লগ্নের ক্ষেত্রে চন্দ্র হচ্ছে একাদশপতি, অতএব আয়ের জায়গা। এখন সেই জায়গা থেকে লক্ষ্য করলে শুক্র আপনার বসে আছে 4th হাউসে, মঙ্গলযুক্ত হয়ে অবস্থায় বসে আছে, এবং তার সঙ্গে আপনার চন্দ্র বসে আছে 3rd হাউসে নিচস্থ হয়ে। এখন চন্দ্র যদি জন্মকালে নিচস্থ হয়ে বসে থাকে তাহলে প্রচন্ড কিন্তু মানসিক কষ্ট হয়, এবং মানসিক কষ্ট, মানসিক দিক দিয়ে একটা মানে ভয় বলুন, মানসিক কষ্ট, মানসিক টেনশন সবসময় কিন্তু আপনাকে লেগে থাকে। আপনার নাম হচ্ছে অরুণ, মানে যে যশ বা যে খ্যাতি বা যে উন্নতি বা যে প্রতিষ্ঠা, সেইটা কিন্তু আজকে 1966 সালে মানে জন্ম আপনার, এখনো দাঁড়িয়েও কিন্তু সেই জায়গাটা তৈরি হয়নি, বা এখনো পর্যন্ত সেই কষ্টটা আপনার মনের মধ্যে আছে, তাই তো? সেটা কি হচ্ছে? একদম। হ্যাঁ, তো সেই জন্য আপনাকে আমি বলবো যে আপনি এই যে আপনার ধরুন, কারণ এই যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম তার সঙ্গে আপনার জীবনটা কিন্তু অনেকটা রিলেটেড। জীবনের ট্র্যাকটা আপনার ভুল হয়ে গেছে, যার ফলে কি হয়েছে, ডেস্টিনি হিসেবে চলতে না পারার জন্য কিন্তু জীবনের হতাশা বা জীবনের কুয়াশা এগুলো কিন্তু এসেছে। এবার এখন যে আপনার জীবনে জানার বিষয় সেটা হচ্ছে যে অর্থনৈতিক এবং শারীরিক, তাই তো? হ্যাঁ, তো অর্থনৈতিক এবং শারীরিক ক্ষেত্রে জানতে গেলে বর্তমান যে সময় আপনার চলছে, অর্থনৈতিক এবং মানে কেরিয়ার দুটোর দিক থেকে কিন্তু খুব একটা খারাপ হবে না, ভালো হবে। কিন্তু এই যে মঙ্গল এবং শুক্র এবং কেতুর যে ভাইব্রেশন হয়ে বসে আছে এবং জন্মকালীন নিচস্থ চন্দ্র, যার ফলে আপনার মধ্যে যে এবিলিটি বা যে ক্ষমতা, যে মনের যে ধৈর্য, সেগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, তাই তো? তো আপনাকে এর জন্য কিন্তু আপনাকে কোনো দৈব রেমেডি কিন্তু আপনাকে ধারণ করতে হবে। এবং যেহেতু মেদিনীপুরে থাকেন, আপনি বুকিং নাম্বারে দেখে নিন যে আমি মেদিনীপুরে কোথায় বসে, সেখানে এসে একবার দেখিয়ে তার প্রতিকার করবেন।
শরীরের দিক থেকে কিন্তু আপনার খারাপ যাবে, যেটা হচ্ছে প্রেসার, সুগার এবং ঠান্ডা জাতীয় কোল্ড অ্যান্ড কাপ, এটা থেকে আপনি ভুগবেন বা মানসিক সমস্যায় ভুগবেন। নানান রোগ চলে আসবে আপনার শরীরে। আপনি একটু কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন। ধন্যবাদ। আমরা একটু আলোচনা ফিরবো স্যার, যেটা নিয়ে আমাদের আজকের হ্যাঁ, আলোচনা, এই সঠিক যে পেশা। এই যে সঠিক পেশার ক্ষেত্রে দেখুন, আপনারা দর্শক বন্ধু জানেন যে দীর্ঘদিন ধরে যে আমি বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি, তাতে আমাকে কিন্তু যারা আমার কলার বন্ধুরা যারা আসেন, যারা আমার থেকে ছোট হতে পারে, বড় হতে পারে, তাদের কিন্তু আমার কোনো বিষয় কিন্তু বলতে হয় না। আমি তার জন্মকুণ্ডলীটা খুলে ফেললেই বুঝে যাই যে সে কি কারণে আমাকে ফোন করেছে এবং তার কি বিষয় জানার ইচ্ছা এবং সে কোন জায়গাটা তারা আটকে গেছে। দেখে নিন। একদম। আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, বলুন বলুন। কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার একটা মাসির মেয়ে আছে। আচ্ছা, মাস্টার তো বোনের সম্বন্ধে জানবেন। হ্যাঁ হ্যাঁ, বলুন তাহলে, বোনের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। শ্রেয়া ঘোষ। হুম। ডেট অফ বার্থ হচ্ছে 19/4/2003। আচ্ছা, সময়টা বলতে হবে। জন্ম সময় সকাল 8টা। সকাল 8টা। জন্মস্থান হ্যাঁ, জন্মস্থান কাকুরগাছি। কাকুরগাছি। আচ্ছা আচ্ছা কাকুরগাছিতে জন্ম। আচ্ছা, কলকাতা। হ্যাঁ, আর আপনার কারো কাছে গিয়েছেন? কারো দেখানো হয়েছে কোনো জ্যোতিষের পরামর্শ এখনো পর্যন্ত? না, সেভাবে কারোর কাছে যাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, শুনুন। আচ্ছা, আপনার বোনের শনিবারে জন্ম? সে বলেছিল আমার মাসি। হুম। আপনার বোনের শনিবারে জন্ম? হ্যাঁ, বৃষ লগ্ন এবং বৃশ্চিক রাশি। দশা চলছে বুধের মহাদশা, দশা চলছে বুধের মহাদশা এবং অন্তর্দশা চলছে মঙ্গল। বুধের মহাদশা এবং অন্তর্দশা মঙ্গল। এখন বৃষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে তার সপ্তমপতি, তার বিবাহ, তার পার্টনার, তার লাইফের জায়গাটা নির্ভর করছে, সেটা তার জীবনের ডিস্টার্ব আছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে আমি যদি দেখি 7, 8, 9, 10, দশমপতি বসে আছে সেকেন্ড হাউস এবং অষ্টমে দৃষ্টি দিচ্ছে। সে যে কেরিয়ারের জায়গাটা কিন্তু বাধা হয়ে তৈরি হয়ে বসে আছে, তাই তো? হ্যাঁ, আর ওর মধ্যে বিভিন্ন রকম থিঙ্কিং ওর মাথার মধ্যে আসে, যেটা ঘুরপাক খায়, কিন্তু কোনোটাই কিন্তু ওর সঠিক আজ পর্যন্ত তৈরি হয়নি, তাই তো? একদমই তাই। হ্যাঁ, অনেক কিছু চিন্তা করে, ওর অনেক কিছু থিঙ্কিং মনের মধ্যে, অনেক স্বপ্ন, যে অনেক এই করবো, স্বপ্ন, ওই করবো, সেই অনেক করবো। থিঙ্কিং মনের মধ্যে। হ্যাঁ, কিন্তু মন খুব চঞ্চল, বুঝলেন তো? চঞ্চল। হ্যাঁ, মন চঞ্চল এবং সবসময় যেন একটা, ওই জন্য নিজে নিজে একটা ডিপ্রেশনের মধ্যে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো এইটার জন্য কিন্তু দিদিভাই আপনাকে কিন্তু আসতে হবে, এসে রেমেডি করতে হবে। আমি আপনাকে বলে দিতে পারি যে কি পজিশন হচ্ছে, কি হচ্ছে, কিন্তু এই জায়গা, কারণ জন্মকালীন চন্দ্র নিচস্থ অবস্থায় বসে আছে এবং রাহু তাকে দৃষ্টি দিচ্ছে। চন্দ্রের উপর যদি রাহু দৃষ্টি দেয়, তাহলে তার বিভিন্ন বিষয়টা মাথার মধ্যে ঘুরে বেড়ায়। এদের মেন্টালি বা ডিপ্রেশনে ভোগার একটা কিন্তু ট্রেন্ড আসবে। পরবর্তীকালে এরা ডিপ্রেশনে, কঠিন কোনো ছোট কোনো কারণে এদের ডিপ্রেশনে কিন্তু ভোগবে, এটা আপনাকে আমি বলে দিলাম। সেই জন্য অতিরিক্ত চিন্তা বিহীন থাকতে বলুন, প্রাণায়াম করতে বলুন, নিয়মিত মেডিটেশন বা প্রাণায়াম করতে বলুন এবং অ্যাস্ট্রোলজিক্যাল গার্ড নিতে বলুন। আমি বলবো তাহলে কিন্তু সঠিক জায়গায় কিন্তু পৌঁছে যাবে। ঠিক আছে, ওর মাইন্ডটা কিন্তু ফিকল মাইন্ড, সেট আপ করতে পারছে না, তার জন্য কিন্তু পরামর্শ নিতে হবে। হ্যাঁ, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্সটা নিতে হবে। তুমি ফোন নাম্বারটা লিখে রাখো, 9564893067। এই নাম্বারটা লিখে রেখে তোমার যেটা কাছাকাছি হয় চলে আসো। কলকাতার মধ্যে তিনি সব জায়গায় রয়েছেন, কোনো অসুবিধা নেই। দক্ষিণেশ্বর রয়েছেন, তারপরে রাসবিহারীতে রয়েছেন, অবশ্যই এগুলো চলে আসো। হাওড়া ময়দানে আছেন, এগুলো তোমাদের অনেক কাছাকাছি হবে কাকুরগাছি থেকে। স্যার, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর অবশ্যই আলোচনা একদম। ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ আছে। হ্যাঁ, নমস্কার, বলুন কোথা থেকে, কার বিষয়? আমার বিষয়ে নিজে। আচ্ছা, বলুন। আচ্ছা, দিলে মাইতি। হ্যাঁ, বলুন। মাইতি, আচ্ছা বলুন। আচ্ছা, জন্ম হচ্ছে 1970। 1970। বলুন। হ্যাঁ, 6 জুলাই। 6 জুলাই। সময়? রাত্রি 11:30। রাত্রি 11:30। জন্মস্থান কোথায়? তমলুক। তমলুক। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখা হয়? স্যারের অনুষ্ঠান ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সোমবারে জন্ম, মীন লগ্ন, কর্কট রাশি। দশা চলছে মঙ্গলের মহাদশা, শুক্রের অন্তর্দশা। মঙ্গলের মহাদশা, শুক্রের অন্তর্দশা। দেখুন, মীন লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে ভাগ্যবতী এবং শুক্র হচ্ছে অষ্টমপতি। এখন দেখা গেছে কোনো কারণে, আমি যেটা লক্ষ্য করেছি, 2024 সালের জুলাই মাস থেকে
শারীরিক এবং কর্মজাতীয় বিভিন্ন কিন্তু অবস্ট্রাগল চলছে। এটা আরো আপনার ধরে রাখতে পারেন 1টা বছর কিন্তু চলবে, বুঝতে পারছেন? আচ্ছা। যেটা আরো 1টা বছর চলবে এবং সেই জন্যই কিন্তু আপনার প্রশ্ন করা, তাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, তো এটা খুব খারাপ যাচ্ছে এই জন্য। ঠিক আছে, তাহলে আপনি যখন কেটে দিন, আমি বলে দিচ্ছি। আমি আচ্ছা দেখুন, আপনি শুনুন দেখুন বলার আগে শরীর খারাপ যাবে তো আমি বলতে এখানে জেনে গেছি আপনি কি বলছেন, ঠিক আছে? শুধু আপনার জন্ম তারিখ সময় দিয়ে কিন্তু আগে থেকে বলে দিলেন কিন্তু যে এই সমস্যাটা নিয়ে আপনি জিজ্ঞাসা রাখছেন। হ্যাঁ, এটাই তো হলো ক্ষমতা, হ্যাঁ, যেহেতু এটাই তো- হলো অ্যাস্ট্রোলজিক্যাল, মানে একজন পারফেক্ট মানুষ, একজন যদি ঠিক মতন সে ক্যালকুলেশন জ্যোতিষ, সঠিক জ্যোতিষ, আমার মনে হয় শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয় তিনি সেইভাবে কিন্তু মানুষের ভাগ্য গণনা করে দেন এবং সেটা সঠিক ভাগ্য গণনা। হ্যাঁ, যেহেতু একটু বলে দিন যে যেহেতু তমলুকেও তো আমি বসি মানিকতলাতে, হ্যাঁ, সেটাই। আপনি কিন্তু তমলুকে মানিকতলাতে আপনি- উমা হোটেলে পেয়ে যেতে হ্যাঁ, পারেন। আপনি পেয়ে যাবেন, এটা আপনার একদম কাছে। হ্যাঁ। আপনি একটু যোগাযোগ করে চলে আসুন, শুধু জানবেন তো অবশ্যই, কিন্তু জানার পরে সেই ওষুধটা খেতে হবে। আচ্ছা, যাই হোক, একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার দিদি, আমি শিলিগুড়ি থেকে বলছি, চন্দন সূত্রধর। অনেক দূরের বন্ধু, আপনাকে অনেক ধন্যবাদ। শিলিগুড়ি থেকে অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম দিদি। আচ্ছা, আপনার বিষয় জানবেন তো? হ্যাঁ দিদি, আচ্ছা, বলুন আপনার তাহলে জন্ম তারিখ সময়টা বলুন। আমার 21/7/1973, 73, টাইমিংটা বলুন। আর টাইমিং হচ্ছে সকাল 8টা 20 শনিবার, জলপাইগুড়ি। আচ্ছা, সকাল 8টা 20 জলপাইগুড়ি। নিয়মিত অনুষ্ঠান দেখা হয় তাহলে? হ্যাঁ, শান্তনু দাদা দেখি আমি, খুব ভালো লাগে খুব। আচ্ছা, কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? এখন অব্দি দিদি নেইনি। আচ্ছা, শুনুন। শনিবারে জন্ম আপনার সিংহ লগ্ন এবং মীন রাশি। সিংহ লগ্ন এবং মীন রাশি, দেখুন মনের মধ্যে আপনার অনেক স্বপ্ন, ঠিক আছে, অনেক স্বপ্ন, শৌখিনতা, এগুলো আপনার মনের মধ্যে আছে, কিন্তু দুটো জায়গায় আমি দেখলাম আপনার জীবনে অবস্ট্রাগল করছে। একটা হচ্ছে কাজের জায়গা প্রচন্ড বাধা সৃষ্টি হবে, অর্থনৈতিক জায়গা ডামাডোল চলবে, সাংসারিক জীবনে ডামাডোল চলবে। আপনার কি প্রশ্ন আছে বলুন? ঠিক দাদা, ঠিক দাদা, আমি একটার পর একটা করছি, ঠিক মতন একটা হচ্ছে না। হ্যাঁ, তো এইগুলোকে আপনাকে পারফেকশন করবার জন্য আপনাকে কিন্তু দেখুন, আমি তো এখানে অল্প সময়ের মধ্যে আপনাকে শুধু খালি ধরিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার যখন আপনাকে কোনো বিষয়ে আমি রেমেডি তৈরি করব, আমাকে আরো পারফেকশন হিসেবে করতে হবে, কারণ আপনি অর্থটা, আপনার কষ্টের অর্থ খরচা হবে, বুঝতে পারছেন তো? অতএব সেটা যাতে ভুল না হয়, আপনাকে আমি বলে দিচ্ছি এই সময়টা আগামী আরো 2 বছর খুব খারাপ যাবে। দেখুন, আপনার এমন একটা পজিশন চলবে আগামী দিনে, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোনো না কারণে অর্থ ফেসে যাওয়া, অর্থ ডুবে যাওয়া, নিজের পাওয়া অর্থ পাবেন না, কাজের জায়গায় ঝামেলা চলতে থাকবে, ইনকাম কিন্তু দিন দিন কমতে থাকবে, খরচা বাড়তে থাকবে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এগুলো মানে সামনে হতে পারে, হবে, এটা বলে দিলাম। হবে, এটা হতে পারে না, ভবিষ্যতে। হবে, ভবিষ্যতে হতে এই পারে, সমস্যাগুলো ডাউট বলে হবে। কোনো জিনিস নেই, হুম, ঠিক আছে? তো আপনার সেই কারণে বলবো যে আপনি অনলাইন, যেহেতু জলপাইগুড়িতে বা শিলিগুড়িতে থাকেন, অনলাইন কনসালটেন্সি আরেকবার করে নিন, করার পর আপনি রেমেডিটা ধারণ করুন, দেখবেন আপনার যে সময়টা চলছে কিন্তু সেই সময়টা, আর চলাফেরাটাও কিন্তু খুব সাবধান, আপনাকে আমি বলে দিচ্ছি, চলাফেরাটা কিন্তু খুব সাবধান, কারণ না হলে দেখবেন, আমি বলে দিচ্ছি, হাঁটু থেকে এই গোড়ালি আঙ্কেল যেটা বলে সেই জায়গাটা কিন্তু কোনোভাবে মুচকে যাওয়া, ব্যথা Injury হতে অনুভব হওয়া, পারে, এই জায়গায় আঘাত হতে পারে। হবে। বলে দিলাম আপনাকে জায়গাটা। অ্যাক্সিডেন্ট একটা যোগ আছে। দাদা, আমি একটা কথা জিজ্ঞেস করি, আমার একটা সরকারি কেস চলছে, আমি তো সরকারি চাকরিতে ছিলাম মোটামুটি 8-9 মাস আচ্ছা। থেকে, হুম, মানে মোটামুটি 8 থেকে 2006 এর কথা বলছি আর কি। তো হ্যাঁ। সরকারি কেস হয়ে গেছে এটা, হ্যাঁ, হ্যাঁ, ওটা কি দাদা উইন করতে পারবো? আমার দেখুন অনেকদিন দেখুন হয়ে গেছে। দেখুন এখন যে কোন আপনাকে বলছি, profession-এ ছিলেন আপনি? কোন স্কুলে profession-এ স্কুলে ছিলেন? ছিল বোধহয়। স্কুলেই? হ্যাঁ, রেলওয়েতে ছিলাম, আচ্ছা, মানে ওই সাহেবের আন্ডারে ছিলাম, আচ্ছা, পিওনে ছিলাম। দেখুন এটা কেন হয়েছে আপনার, এটা পেছনে দেখুন, এটা 2-2.5 বছরের মধ্যেই এই কেসটা কিন্তু হয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কেসটা হয়েছে অনেকদিন আগে, হ্যাঁ, মোটামুটি। কিন্তু মানে আপনার এই চাকরিটা যে মানে আপনি ওখান থেকে মানে চলে বেরিয়ে গেছে, গেছেন, চলে গেছে, সেটা কিন্তু 2-2.5 বছরের মধ্যেই হয়েছে, তাই তো? না, চলে যাওয়ারটা 2006 হয়েছে, আচ্ছা, 2006। আর তারপরে কেস চলছে এখনো 12 বছর হয়ে গেছে। 12 বছর চলছে তো। এটা আপনার কিন্তু এই যে সময়টা চলছে, এই সময় কিন্তু আপনি জিততে পারবেন না, আচ্ছা এই সময় কিন্তু জিততে পারবেন না, কমসে কম 2 বছর আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। আচ্ছা দাদা। হ্যাঁ, 2 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। মাঝখানে এমন হয়েছিল যে কেসটা এমন চলছিল, তাও বলবো এখন অনেকটা ভালো, মাঝখানে এমন চলছিল আপনি ভাবছিলেন যে কোনোটা জেল জরিমানা কোনোটা কিছু হতে পারে, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটা কিন্তু এখন চেপে গেছে অনেকটা, তাই তো? ঠিক ঠিক ঠিক।
হ্যাঁ স্যার আপনি কিন্তু বললেন অর্থনাশও কিন্তু অনেক হয়েছে হ্যাঁ আর্থিক, তাই না? হ্যাঁ ওইটা বলে দিচ্ছি। হ্যাঁ, মামলা মোকদ্দমা আপনি চলা মানেই তো এটা একটু তাই, তাই না? তন্ত্রের কাজে লাগান দাদা, বুঝলেন? দৈব যেটা। এটার তন্ত্রের কাজে লাগান। আমি বলবো যে আপনার চাকরিটা ঘুরে আসবে এবং আপনি যে সঠিক জায়গায় আছেন, আমি একটু শিওর আপনি সঠিক জায়গায় আছেন, সেই জায়গাটা আপনি জয়লাভ করবেন। ঠিক আছে? ঠিক আছে, আপনি অনলাইনে প্রেডিকশন করে নিন এবং একটা আমার মনে হয় প্রতিকার করে এটার একদম, একটা একদম, কিছু একদম। রেমেডি ধারণ করাটা একদম ভীষণ একদম ইম্পর্টেন্ট। না, এখন খুব কঠিন সময় সমস্যা চলছে, রয়েছে, কঠিন সমস্যা সময়ের মধ্যে চলছে। এগোচ্ছেন আপনি। এই যে কারণ কি, যে সঠিক পেশা, সঠিক পেশা। যে আমরা জীবনে যে আমরা ধরুন অনেক সময় আমাদের মেধার তালিকা বা মেধা মাধ্যমে আমি দেখেছি বহু লোক বা বহু ছাত্রছাত্রী বলুন বা বহু আমার ক্লায়েন্ট দেখেছি যারা অনেক উচ্চ পজিশনে প্রতিষ্ঠিত হওয়ার পরেও তাদের চাকরি চলে যায়, বা দেখা গেছে চাকরি ছেড়ে কোনোভাবে কোনো কারণে চাকরি ছেড়ে তারা কিন্তু ব্যবসায় গেছে, আবার অনেকে ব্যবসা করতে করতেও কিন্তু চাকরি পেয়েছে। তার মানে সঠিক পেশা। এখন কোনো কারণে জন্মকুণ্ডলী যদি দেখা যায় যে আপনার ব্যবসার কারক গ্রহ যদি কোনো কারণে 11th হাউস, অতএব আয়ের জায়গায় বসে আছে, কর্মের জায়গায় বসে আছে, অর্থের জায়গায় মানে ধনস্থানে বসে আছে এবং ভাগ্যস্থানে বসে আছে, এবং দেখা যায় যে সেই জন্মকুণ্ডলীতে 6th হাউসের অধিপতি কোনোভাবে ডেবিলেটেড বা নিচস্থ অবস্থায় বসে আছে, বা কর্মপতি দশমপতি কোনোভাবে নিচস্থ অবস্থায় বসে আছে, তাহলে আপনি জেনে রেখে একদম পারফেক্ট হবে আপনার কিন্তু জব হিসাবে বা কাজ হিসাবে আপনার পারফেক্ট হবে কিন্তু ব্যবসা করা। যদি আপনি কোনো কারণে মেধার জোরে চাকরি করতে যান, সেই চাকরিটা চলে যাবে এবং চাকরি নিয়ে আপনার জীবনে কিন্তু হ্যারাসমেন্ট কিন্তু লেগে থাকবে। দেখে নিন। আমি দেখে নেবো, তার আগে একটু আমি বলে দিচ্ছি স্যারকে কোথায় কোথায় আপনারা পাচ্ছেন। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে পাচ্ছেন, এছাড়া খড়গপুরে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন, শিয়ালদহে পাচ্ছেন, হাওড়া ময়দানে পেয়ে যাচ্ছেন, কাঁথিতে পাচ্ছেন এবং দুর্গাপুরেও বন্ধুরা পাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা যেটা হলো আমাদের রাসবিহারী, দক্ষিণ কলকাতার রাসবিহারীতে পাচ্ছেন। এগুলো আপনারা একটু ডিটেলসটা জেনে নেবেন, আরো বিশদভাবে এগুলো লেখা রয়েছে, স্কলিং এ রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। ফোন নাম্বারটা বলে দিচ্ছি 9564893067। এটা হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। এবং নিজস্ব তার একটি কিলোক তন্ত্র বলে তার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, সেটাও আপনারা সাবস্ক্রাইব করুন। সেখানে কিন্তু আপনাদের তন্ত্র এবং জ্যোতিষ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। রিঙ্কু মজুমদার বলছি। বলুন বলুন রিঙ্কুদি, কার বিষয় জানবেন? হাজবেন্ডের বিষয়ে। বলুন, তাহলে হাজবেন্ডের খুব তাড়াতাড়ি বলতে হবে। নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। প্রদীপ মজুমদার, বলুন। 10/12/1996। 96। টাইমিংটা বলুন, জন্ম সময়। 5টার সময় ভোরবেলা। ভোর 5টা। আচ্ছা, জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান কোথায়? কল্যাণী। আচ্ছা আচ্ছা, কি বিষয় জানবেন হাজবেন্ডের? কি বিষয় জানবেন? কি বিষয় মানে ও কিরকম, মানে সোমবার থেকে মঙ্গলবার হয়েছে, যাই হোক। সোমবার থেকে আপনার মঙ্গলবার হয়েছে, সোমবার থেকে মঙ্গলবার হয়েছে, ওর যে মানে জন্মের যে দিনটা সেটা সোমবার থেকে মঙ্গলবার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি, মানে আপনার ম্যারেজ কতদিন হয়েছে? অনেকদিন হয়েছে তো বোধহয়, নাকি? হ্যাঁ, তা- 8 বছর হয়েছে। হ্যাঁ, তো এখনো পর্যন্ত আপনি চিনতে পারেননি, আপনি ওই জন্য আমাকে প্রশ্ন করেছেন, তাই তো? কি বিষয়ে জানবেন সেটা এখনো, ওটাও একটু হ্যাঁ, উনার যে দশা পিরিয়ড চলছে সেটা হচ্ছে শুক্রের মহাদশা এবং অন্তর্দশা হচ্ছে শুক্র। এখন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুক্র দ্বাদশপতি এবং সপ্তমপতি দ্বাদশে বসে আছে, মানে এখানে বিভিন্ন বিষয়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা বিভিন্ন বিষয় কিন্তু উনি জড়িয়ে যেতে পারেন, এবং শুধু জড়িয়ে যেতে পারেন না, সেই সম্পর্কটা অনেকদিন ধরে লংজিভিটি হতে পারে বা থাকতে পারে। বোঝা গেছে? হ্যালো। হ্যাঁ, কি বললেন মানে সম্পর্কটা দীর্ঘদিন ধরে সেটা থাকতে পারে এবং লংজিভিটি হতে পারে, বা সম্পর্কটা অনেক গভীরতা পেতে পারে। বুঝতে পারছেন? এইটাই তো জানার বিষয়, নাকি? ঠিক আছে, একটু সিরিয়াস ভাবে ফোন করবেন। আসলে উনি ওটাই জানতে চাচ্ছেন, লজ্জায় বলতে পারেন, লজ্জায় বলতে পারছেন না। যাই হোক, এগুলো অনলাইনে অনেক সময় হ্যাঁ, ঠিক আছে, আপনি একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা শনিবার 5টার সময় ফিরে আসছি, আর বুধবার দিন কিন্তু 10:55 আপনাদের জন্য আমরা রয়েছি। শ্রী শান্তমান চক্রবর্তী মা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকুন। নমস্কার। নমস্কার।